নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মালদহের কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ম্যারাথন জেলার পর গ্রেপ্তার মালদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ দুজন। ধৃত আরেকজনের নাম স্বপন শর্মা। মোট ধৃতর সংখ্যা বেড়ে হল 7। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? মালদায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলাল সরকারকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানায় ডেকে পাঠানো হয়েছিল নরেন্দ্রনাথের দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। তারপরেই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ গ্রেফতার হয়েছেন। পাকড়াও হয়েছেন স্বপন শর্মা নামের আরও এক নেতা। এই নিয়ে মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 7 জন। তবে এখনও খুনের কারণ স্পষ্ট হয়নি। গত 2রা জানুয়ারি মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছেই গুলিতে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন ওই নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। তৃণমূল নেতার মৃত্যুর কারণ হিসেবে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিলেন তার স্ত্রী চৈতালি সরকার। স্বামীর খুনের ঘটনার বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও তার স্ত্রীর দাবি একাধিক ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার স্বামী। ঘটনাক্রমে সোমবার রাতে ঘটনাস্থলে গিয়েছিল ফরেনসিকের দল। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তারপর মঙ্গলবার ওই মামলার তদন্তে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং তার 2 ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে নরেন্দ্রনাথকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথের পুরনো শত্রুতা ছিল। 2022 সালে পৌরসভার ভোটে দুলাল সরকারের গোষ্ঠী এবং নরেন্দ্রনাথের এক ভাইকে মারধর করেছিলেন। দুলালের খুনের সঙ্গে গোষ্ঠীকন্দল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে স্বপন নামে যে ব্যক্তি গ্রেফতার হয়েছেন তার নামে অনেকগুলি অপরাধের মামলা রয়েছে খুনের অভিযোগও। তিনি সম্প্রতি নরেন্দ্রনাথের বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। জঙ্গলে ফিরেছে বাঘ। নদীর পাড়ে পায়ের ছাপ দেখেই দাবি বনকর্মীদের। হাঁপ ছেড়ে বাঁচল কুলতলি বাসিন্দারা। ডেরায় ফিরল সুন্দরবনের অনুপ্রবেশকারী বাঘ। নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই দাবি করলেন বনকর্মীরা। তারপরেই কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন কুলতলির গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাখরি নদী পেরিয়ে আজলমারি 11 গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। বুধবার সকাল থেকেই বাঘের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছিলেন বনকর্মীরা। প্রাথমিকভাবে জলপথে অনুসন্ধান চালান তারা। কুলতলির বাঘ মাখরি নদী পেরিয়ে গিয়েছে কিনা সেটাই নিশ্চিত করতে চায় বন দপ্তর। বাঘ যদি নদী পেরিয়ে যায় তবে তার পায়ের চিহ্ন পাওয়া যাবে বলে আশাবাদী ছিলেন অনুসন্ধানকারী দলের সদস্যরা। অবশেষে সেই ছাপ দেখতে পেলেন তারা। দাবি, সুন্দরবনের জঙ্গলেই ফিরে গিয়েছে দক্ষিণ রায়। সোমবার সকালে কুলতলির মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী ও কিশোরী মোহনপুর এলাকার জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করেছিলেন গ্রামবাসীরা। পরে বনকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু গত 2 দিন ধরে জঙ্গলের মধ্যে খুঁজেও বাঘের নাগাল পাওয়া যায়নি। তবে ওই জঙ্গলে বাঘের উপস্থিতি বারবার মিলেছে। কখনো গর্জন, কখনো আবার পায়ের ছাপ রেখে নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছে রয়্যাল বেঙ্গল। জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘের সন্ধানে একাধিক পদক্ষেপ করেন বনকর্মীরা। তাঁরা চেয়েছিলেন বাঘটি তার ডেরায় ফিরে যাক। শব্দবাজি ফাটিয়ে বাঘকে এলাকা ছাড়া করার চেষ্টাও করা হয়। মঙ্গলবার বাঘটি কিছুটা অবস্থান বদলে কুলতলির উত্তর পূর্বে সরে যায়। উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ দেখে তার প্রথম উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে প্রায় 1 কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘেরা হয়। পাতা হয় খাঁচাও। টোপ হিসেবে ছাগল রাখা হয়। বুধবার সকালে অনুসন্ধানের পর সেই জাল এবং খাঁচা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন বনকর্মীরা। তাদের মতে ভাটার সময় মাখরি নদী পেরিয়ে আজমলমারির জঙ্গলে ফিরেছে রয়্যাল বেঙ্গল। হাই নিউজ নেটওয়ার্ক। হলুদ ট্যাক্সি বাঁচাতে সংগঠনের সঙ্গে বৈঠক। মঙ্গলবার এসআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেশন কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 15 বছর বয়সের গেরোয় শহর থেকে উঠে যেতে বসেছে হলুদ ট্যাক্সি। ওই ট্যাক্সির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিপুল খরচ করে চালকদের নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যার সুরাহা খুঁজতে পরিবহন দপ্তরের সাহায্য চেয়েছিল ট্যাক্সি চালকদের একাধিক সংগঠন। সংশ্লিষ্ট সংগঠনগুলির পক্ষ থেকে পরিবহন মন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছিল।
তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিনের বৈঠকে অন্যান্য গাড়িকে কিভাবে হলুদ ট্যাক্সি হিসেবে চলতে দেওয়ার অনুমতি দেওয়া যায় তা খতিয়ে দেখার আর্জি জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও হলুদ ট্যাক্সির পার্কিং সংক্রান্ত সমস্যা, যাত্রী সাথী অ্যাপে যে ভাড়ার হার চালু হয়েছে তা হলুদ ট্যাক্সির মিটারে চালু করার কথা বলেন তারা। সংগঠন সূত্রে খবর, সব সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। ট্যাক্সি সংগঠনের তরফে হাওড়ায় প্রিপেড বুক থেকে চালকদের ভাড়া পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার কথা তুলে ধরা হয় বৈঠকে। যাত্রী সাথী অ্যাপে ভাড়ার হার সংস্কার করার কথা বলা হয়। পরিবহন মন্ত্রী জানান, হলুদ ট্যাক্সির মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকার সহানুভূতিশীল। ট্যাক্সি সংগঠনের নেতা নল কিশোর শ্রীবাস্তব জানান, চালকদের জন্য নতুন ট্যাক্সি কেনার ক্ষেত্রে সরকার যাতে সহায়ক নীতি নেয় সেই আবেদন জানিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। রাতারাতি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব নয়, তাই যাত্রীদের ভোগান্তি কম করতে সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়াচ্ছে পরিবহন দপ্তর। ৩,৩০০ পরিবর্তে ৪,১০০ ট্রিপ করবে সরকারি বাস। অন্যদিকে হলুদ ট্যাক্সি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছে। একদিকে শহরে যেমন কমছে বাসের সংখ্যা, তার সঙ্গে বেড়েছে যাত্রীদের সংখ্যা। রাতারাতি নতুন বাস নামিয়ে সংখ্যা বাড়ানো সম্ভব নয়, তবে যাত্রীদের কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়াচ্ছে পরিবহন দপ্তর। শীতের দাপট অব্যাহত উত্তরে জলপাইগুড়ি জেলা জুড়ে বইছে শীতল হাওয়া। ঠান্ডায় ডুবু জলপাইগুড়ি জেলাবাসী। হালকা কুয়াশায় দেখা মিললেও সূর্যের দেখা মেলেনি বুধবার সকাল 6:45 পর্যন্ত। আগুন পোহাচ্ছেন অনেকেই, মানুষজনের চলাফেরাও অনেক কম লক্ষ্য করা গিয়েছে। বেশিরভাগ দোকানপাট সকালের দিকে দেরি করেই খুলছে, তবে চায়ের দোকানগুলোতে সকাল বিকেল ক্রেতাদের ভিড়। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।